একটা ভাইরাল একটা জায়গা আছে গাইজ, যেখানে সবাই পিক টিক তুলে, তো ওই জায়গাটা দেখাইতেছি। আর একটা গাইজ দেখেন আমার ভাইয়ের মনটা কিন্তু অনেকটাই খারাপ, কারণ গাইজ আপনজনদেরকে ছাইরা যাইতেছে, মন তো খারাপ হইবেই গাইজ। সে পড়ছি এয়ারপোর্টের কাছাকাছি, তো এখান থেকে তৃতীয় টার্মিনালটা দেখা যাইতেছে। তো এটা এখন ওপেনও নাই, যদি ওপেন হইতো তাহলে এইটা দিয়ে যাইতো ভাইয়া। আর গাইজ এয়ারপোর্ট আসতে আসতে আমার ভাইয়ের মনটা কেমন জানি হয়ে গেছে, অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ গাইজ আর কিছুক্ষণ পর আমাদেরকেও ছেড়ে চলে যাবো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গাইজ এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি ইমরান, আর আপনারা দেখতেছেন ফ্রি স্মাইল। তো গাইজ আজকে ভিডিওটা কোনো ঘোরাফেরা হইতেছে না, কোনো ফান ভিডিও হইতেছে না। তো গাইজ আজকে ভিডিওটা হইতেছে আমার বড় ভাইকে নিয়ে। আমার বড় ভাই চলে যেতেছে নিজের আপনজনদেরকে ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, আমাদেরকে ছেড়ে। তো গাইজ চলে যেতেছে দূর প্রবাসে। তো গাইজ আজকে ভিডিওটা আমার বাইকে নিয়ে, আমার বাইকে এয়ারপোর্টে দিয়ে আসতে যাইতেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা এখনই ফলো করে, বেশি বেশি করে শেয়ার করে, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। তো গাইজ রাস্তায় অনেক জ্যাম থাকে, তার কারণে আমরা অনেক সকাল সকাল করে বাইরে গেছি। তারপরেও দেখেন গাইজ অনেকটাই জ্যাম আছে আজকেও। তো কিছু করার নাই, জ্যাম থাকবেই। তো আজকে আমরা যাইতেছি আপনার 300 ফিটের রাস্তা দিয়ে। তো 300 ফিটটা আপনাদেরকে একটু পরে দেখাতে পারবো। আর সামনে দেখুন অনেকটা ধুলাবালি। তো গাইস আমরা এখন উঠে গেছি 300 ফিটের রাস্তায়। আর গাইস রাস্তাগুলো অনেকটা সুন্দর, অনেকটা ভালো লাগে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো গাইস আর একটু পরে দেখাইতেছি 300 ফিটের যে মেইন রাস্তাটা, তো ওইটা দেখাইতেছি। একটা ভাইরাল একটা জায়গা আছে গাইস, যেখানে সবাই পিক টিক তুলে, তো ওই জায়গাটা দেখাইতেছি। আর একটা গাইস দেখেন আমার ভাইয়ের মনটা কিন্তু অনেকটাই খারাপ, কারণ গাইস আপনজনদেরকে ছাইরা যাইতেছে, মন তো খারাপ হইবেই গাইস। তো আপনাদেরকে এখন দেখাবো গাইস 300 ফিটের যে মেইন রাস্তাটা আছে। তো গাইস এখানে এটার উপরে কিন্তু অনেক মানুষের ছবি টবি তুলতো, তো এই জায়গাটা অনেকটা ভাইরাল। তো এখানে মানুষ অনেক পিক টিক তুলতো, পোস্ট করতো, তো মানুষ বলতো এটা কোন জায়গায় কোন জায়গায়। তো গাইস এটা হলো 300 ফিট। তো গাইস এখান দিয়েই আমরা এটার নিচে দিয়ে আজকে যাইতেছি। আর গাইস রাস্তাটা অনেকটাই সুন্দর, বাহিরের রাস্তার মতো দেখতে। রাস্তাগুলো দেখলে আপনার মনে হবে যে কোনো ইউরোপ কান্ট্রিতে আসছেন, কিন্তু না, এটা আমাদের বাংলাদেশেই। তো গাইস এই রাস্তাগুলো অনেকটাই সুন্দর। কে কে এখানে আসছেন কমেন্ট বক্সে জানাবেন। বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে। তো এখানে আমার ভাইয়ের জন্য কিছু হালকা পাতলা নাস্তা নিতে আসছিল, তো তখন আমরা হালকা পাতলা চা নাস্তা করে নিলাম। তো এখন আমরা আবার রওনা দিমু। তো গাইস চলে এসে পড়ছি এয়ারপোর্টের কাছাকাছি। তো এখান থেকে তৃতীয় টার্মিনালটা দেখা যাইতেছে। তো এটা এখন ওপেনও নাই, যদি ওপেন হইতো তাহলে এইটা দিয়ে যাইতো ভাইয়া। আর গাইস এয়ারপোর্ট আসতে আসতে আমার ভাইয়ের মনটা কেমন জানি হয়ে গেছে, অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ গাইস আর কিছুক্ষণ পর আমাদেরকেও ছেড়ে চলে যাবো। তো আমাদেরও অনেকটা খারাপ লাগতেছে। তো কিছু করার নাই গাইস, যাইতে তো হইবই। আর এই কষ্টটা তারাই বুঝবে যারা এখনো প্রবাসী আছে, তো তারাই বুঝবে, কারণ গাইস তারা অনেক কষ্ট করে নিজের ফ্যামিলিকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে, আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে তাদের। তো তারা বুঝবে এই কষ্টটা। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। তো গাইস চলে আসে পড়ছি টার্মিনাল 1-এর ভিতর। তো গাইস এখানে দেখুন কতগুলা মানুষ, তো এখানে অনেক মানুষ। তো অনেক মানুষই কিন্তু প্রতিনিয়ত নিজের দেশ ছাড়তেছে, শুধুমাত্র নিজের ফ্যামিলিটাকে একটুখানি সুখে রাখার জন্য। আর গাইস বেশি কথা বলবো না, তো এখন গাড়ি থেকে নামবো। তো নাইমের একটা টলি আনতেই আবার, তো টলিটা আনতে যাইতেছি। উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে। আর গাইস ব্যাগ ছিল দুইটা, তো দুইটা ব্যাগের সামানই আমরা একসাথে করে দিতেছি। তো এই কাজটা করতেছিল আমার আব্বু আর মহাসিন ভাই। আর ভাইয়ার ব্যাগের চাবিটা ভাইয়া ঢুকাই দিতেছে, আর কাগজপত্রগুলা একটু চেক করে নিতেছি, কারণ গাইস সতর্ক থাকা অনেক ভালো, তা না হলে পরে অনেক ঝামেলা হইতে পারে। তো সেই জন্য ঝামেলা চাই না। তো কাগজপত্র, পাসপোর্ট সবগুলো বুঝে নিল। তো তাড়াতাড়ি যাইতে হবে, কারণ গাইস 12:55 ফ্লাইট। তো আমরা অলরেডি অনেক লেট, এখন বাজে প্রায় 11টা। তো তাড়াতাড়ি যাইতে হবে। তো এখন চলে যাইতেছে। তো আব্বু আবার ভাইয়াকে খুব ভালোভাবে ডিসপ্লে থেকে দেখায় প্র্যাকটিক্যালি বোঝাই দিছে, কারণ গাইস কোনো যাতে সমস্যা না হয়, তো সেই জন্য ভালোভাবে বোঝাই দিছে। তো এখন বিদায়ের পালা ভাইয়ার, তো এখন চলে যাইবো। বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথে
স্বপ্ন যাবে বাড়ি আমার। তো গাইস বাইকে তো বিদায় দিয়ে দিলাম, তো এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা পেজ থেকে দেখতেছেন তারা এখনই ফলো করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। তো গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।